চারিদিকটা দেখো কুয়াশায় ভর্তি, আর কুয়াশা দেখে মনে হচ্ছে এই যে ঠান্ডা পড়লো। আর আমিও দেখো আজকে সোয়েটার পরে নিলাম। এটা হচ্ছে ঋতিকা পাপার সোয়েটার। তো এই সোয়েটারটা ঋতিকা পাপা কেনার পর থেকে একবারও পরিনি, সোয়েটারটা আমিই পরেছি। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আসাম থেকে আমি পুনঃ আমাদের ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে বারটা হচ্ছে শনিবার, আর ঘড়িতে এখন সময় হচ্ছে 7টা। এই মাত্রই ঘুম থেকে উঠলাম, উঠে ক্যামেরাটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। কত সুন্দর সকালটা, কত ভালো লাগছে দেখতে। দেখো এই ঠান্ডা দিনে না সকালটা খুব ভালো লাগে, চারিদিকে কুয়াশা ভর্তি থাকে, চারিদিকে অন্ধকার থাকে, সাদা হয়ে থাকে। এই যে কালু 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 ও কালু ও কালু নিরামিষ ভাত বলে, মানে নিরামিষ ভাত হলে খায় না, হাই কামড়ায় চাটে। নিরামিষ ভাত কালকে ছিল, খাইনি না, কালকে না পরশু দিনকা। তো কালকে সারাদিন ভাত খাইনি, রাত্রিবেলা শুকনো মাছ করেছিলাম, তো তাই আর কি ভাত খেয়েছে। চিন্তা করো, নিরামিষ একদমই খায় না। চলো একটু নদীর পাড়ে যাই, নদীর পাড়টা দেখাই। সকাল সকাল কি ভালো লাগছে, বেশ সুন্দর দৃশ্যটা বন্ধুরা, বেশ সুন্দর। কিন্তু হ্যাঁ, নদীটার অবস্থা দেখো, আগের দিকে না কি অবস্থা করলো দেখো। যত ঘরে জাবরা যা কিছু আছে সব কিছু নদীতে ফেলে দেয়। দেখো কি অবস্থা, নদীটা জাবরা জমে। এত সুন্দর নদী ছিল জানো এটা, এত সুন্দর, এত সুন্দর বালি ছিল। তো আমরা আমাদের এই ঘাট থেকে আমরা ঠাম্মাদের ঘরে নদী পার হয়ে যেতে পারতাম। এত সুন্দর ছিল, এত সুন্দর বালি ছিল, মানে জলের উপর থেকে আর কি বালি দেখা যেত, এত সুন্দর। আর এখন তো নামাই জানা, এত মানে খারাপ অবস্থা নদীটার। ইসরাম যাবার জন্য কেমন লাগছে, কত কিচ্ছু জমে আছে নোংরা এখানে। এইভাবে পুজো দিই, দেখো গাছে একটাও ফুল নেই, একটাও ফুল নেই। এই যে শুধু এই যে ঝুমকা ফুল, কয়েকটা ঝুমকা ফুল থাকে, ওই ঝুমকা ফুল দিয়েই পুজো দিই আমি। চলো এখন ঘরটা ঝাড়ু দেবো, ঘরটা ঝাড়ু দিই, বাদ বাকি কাজ করবো আস্তে আস্তে। আয় আয় চাটে, খালি চাটে। আমার মুগ্ধ হয়ে গেছে, বাবারও হয়ে গেছে, ঋতিকারও হয়ে গেছে। এদিকে আমি দেখো এখন চা করে নিচ্ছি, আর ঋতিকা পাপা গেল স্নানে। ওই যে ও না কাজ থেকে আসার পর না আর স্নানটা করতে পারে না, কারণ কি বলতো রাত্রিবেলা, আর রাত্রিবেলা স্নান করলে যদি ঠান্ডা লেগে যায়, তো তাই আর কি 3 দিন হয়ে যাবে ও স্নান করে নি, আজকে করবে। আজকে দেখো বন্ধুরা, ঋতিকা বাবা সকাল সকাল স্নান করে নিচ্ছে, কারণ কাজ থেকে আসার পর রাত্রে হয়ে যায়, তো স্নান করলে জ্বর আসবে, তো তাই দেখো আজকে সকাল সকালে স্নান করে নিচ্ছে ঋতিকা বাবা। তো বন্ধুরা নিয়ে নিলাম চা, আর হচ্ছে নিয়ে নিলাম মুড়ি। তো এখন হচ্ছে চা খাবো। ঋতিকা বাবা স্নান করে চলে এসেছে, তারপর ওকে চা দিয়ে দিলাম, ও চা খেয়ে নিচ্ছে ওই ঘরে, আর হচ্ছে এদিকে আমিও খেয়ে নিচ্ছি। আর ঋতিকা পাপাকে দিলাম বিস্কুট, আর হচ্ছে ঋতিকাকেও বিস্কুট দিলাম। তারপর আমি এদিকে মুড়ি নিয়ে নিলাম, কারণ বিস্কুট আর নেই, এই তো অল্প একটু মুড়ি ছিল, ওই তো মুড়ি দিয়ে এখন চা খেয়ে নিচ্ছি। ঘরটা গোছানো হয়ে গেছে, ঘরটা গুছিয়ে তারপর ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে তারপর একবারে দেখো বাসনটা নিয়ে বেরিয়ে পড়লাম। তো এইদিকে বাসনটা এখন আমি ধুয়ে নিচ্ছি। আর এই তো আজকে কি করলাম, এক ছোটো বালতি আছে, যে বালতি দিয়ে জল তুলে তারপর এই তো একটা গ্লাস দিয়ে এইভাবে বাসনটা ধুয়ে নিচ্ছি। তারপর তো আবার কুয়ার জল দিয়ে একবার ধুই, তো তাই আর কি। তো দেখো এদিকে কড়াইটার যা অবস্থা, তোমরা তো আগের ব্লগে দেখেছিলে যে কড়াইটা এত খারাপ অবস্থা ছিল, বাজে অবস্থা, একদম কালো কালো দাগ। তো আজকে দেখো কড়াইটা আমি পরিষ্কার করছি,
কি দিয়ে জানো, আম পাতা দিয়ে। আম পাতা দেখো নিয়ে নিলাম, আর হচ্ছে কড়াইতে না সাবান লাগিয়ে নিয়েছি। তো একটু সাবান বেশি করে লাগিয়ে তারপর হচ্ছে আম পাতা দিয়ে ঘষে দেখো পরিষ্কার করে নেব। তো জানো, যত পুরানা দাগ তারপর হচ্ছে কড়াই জ্বলে গেলে একদম মানে কালো কালো হয়ে থাকলে আম পাতা দিয়ে না বা কাঁঠাল পাতা দিয়ে না কড়াইটা মানে কড়াই আর কি ঘষলে খুব সুন্দর হয়ে যায়। মানে বেশি একটা কষ্ট করতে হয় না, 2 মিনিট 3 মিনিটে কড়াই সুন্দর ধবধবা হয়ে যায়। দেখো আমি এদিকে মাঝে মাঝে পরিষ্কার হয়ে গেছে। আর একটু বালি নিলে আরও বেশি ভালো হয়। তো চলো বন্ধুরা, কড়াইটা মেজে পরিষ্কার করে আসছি। তো বন্ধুরা, বাসন ধোয়া শেষ, বাসনটা পোয়া জল দিয়ে ধুয়ে নিয়েছি আর কি। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি অল্প করে। কাল রাতের মূলা আলু শুটকি দিয়ে তরকারি অল্প আছে, আর ভাই বই দিলে এদিকে অল্প একটু ডাল আর হচ্ছে শাক আমাদের হয়ে যাবে, ঋতিকার আমার। আর এদিকে হচ্ছে দেখো এই যে কড়াইটা দেখো শুধু আম পাতা দিয়ে মেজে দেখো পুরা ধবধবা করে নিয়েছি। তো একটুখানি সাবান দিয়ে আর হচ্ছে শুধু আম পাতা দিয়ে দেখো কত সুন্দর হয়ে গেছে, তাই না? তো তোমরাও যদি কড়াই মানে এইভাবে আর কি কড়াইতে যদি কোনো কালো টালো বা কড়াই জ্বলে গেলে আম পাতা বা কাঁঠাল পাতা দিয়ে আর একটু সাবান দিয়ে আর অল্প একটু বালি দিয়ে এইভাবে মেজে নিবে, দেখবে কত সুন্দর হয়ে যাবে কড়াইটা। এই যে দেখো। তো চলো এখন হচ্ছে একটু ভাত রান্না করছি। তো ঋতিকা আর আমি খাবো দুপুরে, হয়ে যাবে। তরকারি আছে, ভাইয়ের বৌদিরও ডাল শাক আমাদের হয়ে যাবে। এখন কাজের মধ্যে কাপড় ধোয়া আছে। তো এখন প্রথমে ভাতটা হয়ে যায়, ভাতটা হয়ে গেলে ভাত খেয়ে তারপর কাপড়টা ধোবো। একবারে চলে আসলাম বন্ধুরা বিকেলবেলা। তো দুপুরবেলা আর আসিনি, ওই তো স্নান টান করে পুজোটা দিয়ে তারপর হচ্ছে ভাতটা খেয়ে একটুখানি রেস্ট করেছিলাম। তো এখন হচ্ছে ঘড়িতে 4টে বাজে। তো ওই তো কাকির ঘরে গেছিলাম, কাকিরা না পুজো গেছিলো। তো আমারও যাওয়ার কথা ছিল, আমি আর যাইনি। তো বাবা গেছিলো, তো বাবা আর কি একটু প্রসাদ পাঠিয়ে দিয়েছে। তো ওইটা আনতে গেছিলাম। দেখি দরজাটা খুলি। দাঁড়াও এখানে, দাঁড়াও, হাত ব্যথা হয়ে গেছে আমার। তুমি দাঁড়াও এখানে, হ্যাঁ এখানে থাকো। তুমি পারবা না খুলতে, এটা ধরো। হ্যাঁ, দরজাটা এত কষ্ট খোলা। যাও ঘরে যাও, ভিতরে যাও। যাও। এই যে বন্ধুরা, আজকে মন্দির যাওয়ার কথা ছিল, তো যাওয়া তো আর হয়নি। তো এই তো হচ্ছে প্রসাদ, এই যে বাবাই দিল। বাবা মানে আরেকজন গেছিল আমাদের এখান থেকে, তো বাবা আর কি পাঠিয়ে দিল অল্প একটু প্রসাদ। এই যে অল্প একটু প্রসাদ। তো এখন একটুখানি 2 চামচ নিয়ে নেব, আর বোনকে দিব। আর হচ্ছে ভাইয়ের বউ গেল আর কি বাপের বাড়ি, ভাইয়ের বউর জন্য অল্প একটু রাখবো 1 চামচ। এই যে অল্প অল্প প্রসাদ না। বন্ধুরা সন্ধ্যাবাতি দিয়ে দিলাম, সন্ধ্যাবাতি দিয়ে দাঁড়িয়ে আছে এখানে ভিডিও আপলোড করছি। এখনও ভিডিও আপলোড হয়নি। তো রাস্তায় ছিলাম, তো সন্ধ্যা হয়ে গেছে। আর আজ যেহেতু শনিবার, তো তাই আর কি এখানে দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা আপলোড করছি। আর ঋতিকা বাবা এখনও আসেনি। দেখো বলতে বলতে ঋতিকা বাবা চলে আসলো। তো আমি যখন বলছিলাম ঋতিকা বাবা এখনও আসেনি, ও আর কি ব্রিজে ছিল। যাও তুমি, যাও যাও যাও। বন্ধুরা আমরা বসে আছি ঘরে একা একা, আর হচ্ছে ঋতিকা বাবা গেল লামডিং, কারণ চাউল আনতে গেল লামডিং থেকে। আমাদের তো ঘরে প্রত্যেক মাসে 25 কিলো করে চাউল পাওয়া হয়। তো মা আর দেওয়ার এত চাউল মানে খাওয়া হয় না। তো গত মাসে তার আগের মাসের চাউল এখনও স্টক আছে। তো এই তো মা আসলো, ডক্টর দেখানো, তারপর অনেক টাকা খরচ হয়ে গেছে। তো এখন যদি এখান থেকে চাউল কিনে খাই, তবে কি বলো তো, মানে এদিকে লোনের টাকা আছে, তারপর সেলফ হেল্প গ্রুপের টাকা আছে, তারপর হচ্ছে মানে অনেক আর কি দেওনা পাওনা আছে, তো দিতে পারবো না। তো তার জন্য আর কি ঋতিকা বাবা গেল বাজার বলছি, ঋতিকা বাবা গেল লামডিং। তো চাউল নিয়ে কালকে সকালে আসবে। এখন আমি আর মনা বসে আছি। এখন কি করব একটা স্পেশাল কিছু একটা করবো আমরা এখন, না? তো স্পেশাল কিছু একটা আমরা এখন করে খাবো। কি পাপা? চাউমিন। তো তুমি ফোন দেখো, আমি দোকানে গিয়ে দেখে আসি চাউমিন আছে কিনা। হ্যাঁ, তো চলো আমি চাউমিন নিয়ে আসি দোকান থেকে। আর ঘরে তো বাঁধাকপি আছে, তো এখন বানাবো আর খাবো।
তো বন্ধুরা রিদিকাকে রেখে আর আসলাম না, কারণ বাড়িতে কেউ নেই, তো একা নিয়ে আসলাম দোকান যাব বলে। আর ঢুকলাম হচ্ছে বোনের ঘরে, বোন ডাকছিল কি প্রসাদের জন্য। কি কি প্রসাদ আনলো? চিরা বাজার না বাপা, ন হাতে নো, হাতে নো, নম দিয়া খাও। এ রাম ভালাইও দিচ্ছে, নম দাও। তো এই তো দেখো নিয়ে নিলাম। কামাখ্যা মন্দিরে বসো না এটা? তো এসে খেকু আনে নাই? আনছে। তো এই তো বন্ধুরা প্রসাদ খেয়ে নিচ্ছি। আর হচ্ছে বোনের শাশুড়ি মা বিহার থেকে আর কি ঠেকুয়া আনলো, তো এখন ঠেকুয়াও খাবো। দে আচ্ছা মনে অল্প থাকুক, হ্যাঁ আমি দোকান থেকে আই ওই পর থেকে, হ্যাঁ অল্প বক পাপা, অল্প বক আমি দিলে ওইখান থেকে দোকান থেকে আই, এখানে নাই। বন্ধুরা চলে আসলাম কাকির ঘরে, কাকাদের ঘরে। এটা হচ্ছে আমার ছোট্ট বোন আর হচ্ছে আমার ভাই, মানে কাকার ছেলে মেয়ে, কত ছোট দেখো। এই যে তোমাদের যে বলেছিলাম একটা মানে কাজের কথাটা, তো সেটার জন্য আসলাম। তো চলো আমার সাথে সাথে তোমরাও দেখে নেবে কি কাজ করব বলেছিলাম। কাকি কই? এই হচ্ছে বন্ধুরা কাজ। তো এই কাজটার কথাই বলেছিলাম, এই যে কাকি আমাকে এখন দেখাবে, এই কাজটাই আমি করব। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেখলা, তো এটার মধ্যে কাকি আমাকে একটা করে দেখাবে যে কীভাবে করতে হয়। তারপর আমি এটা মানে ঘরে আর কি কোনো একটা কাপড়ের ওপর প্র্যাকটিস করব, তারপর থেকে কাজটা শুরু করব। পমপম বাবু আমার সাথে সাথে তোমরাও দেখে নাও বন্ধুরা। মানে দুইটা সুতা নিছো না? প্রথমে দেখো একটা সুইয়ের ভিতর সুতাটা ভরে নিল, তারপর হচ্ছে আমিও দেখছি আর তোমরাও দেখো নতুন আমার সাথে সাথে। এই যে আরে তুই আয়া পড়ছ হেলাম। আচ্ছা 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 অল্প উপর দিকে মানে এসে করে রাখতে লাগে না? এটা হইছে রোজেটটা, এই যে আবু বান্দা। আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে আবু। ক্যামেরা চালু আছে? তো এই হচ্ছে বন্ধুরা কাজ করব। এই যে কাকুর কাজ হচ্ছে এটা, মানে কাকু ওই কাপড়গুলো বিক্রি করে, এই যে তো আমি ওইখান থেকে নিয়ে হচ্ছে এই ডিজাইনগুলো করবো। এই যে দেখা যাচ্ছে, এই যে দেখো, এই যে। তো বন্ধুরা তোমরা আশা করি বুঝতে পেরে গেছো যে আমি কি কাজের কথা বললাম। তো এখন থেকে আমি এই কাজটাই করব। তবে হ্যাঁ আরও একদিন পর আর কি আমি এখন এটা ঘরে আমি কিছু একটা কাপড়ের ওপর আর কি ট্রাই করব, ট্রাই করে পরে আমি কাকাকে দেখাবো বা কাকিকে, তারপর থেকে আমি কাজটা করব। তো চলো এই তো দেখা হয়ে গেছে, এখন হচ্ছে ঘরের দিকে যাই। বন্ধুরা কাকিদের ঘর থেকে চলে আসলাম, আর এই তো দেখো 3 প্যাকেট চাউমিন নিয়ে নিলাম, আর হচ্ছে বোন দিল আবার এদিকে 2টা ডিম, আর এদিকে হচ্ছে বাঁধাকপি। তো দেখো বাঁধাকপিটা এখন কাটবো, আর জানো তো কারেন্ট নেই, একদম অন্ধকার। তখন কি করব, এখন হচ্ছে ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে আর কি বাঁধাকপি কাটবো। তো চলো বন্ধুরা পরে আসছি, এখন তো আমার ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে কাজ করতে হবে, ফোনটা তো হাত দিয়ে ধরে রাখতে পারবো না কারণ কারেন্ট নেই। চলো আসছি পরে বন্ধুরা। চাউমিন বানানোটা শেষ হলো আর কারেন্ট আসলো, মানে এত কষ্ট করে অন্ধকারে ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে আর কি বাঁধাকপি কাটা আর হচ্ছে বানিয়েছি, আর এখন কারেন্ট আসলো। তো এই তো বাটিটা নিয়ে বসলাম খাটের উপর, আর কারেন্টটা আসলো। তো চলো তোমাদের এক নজর দেখাই। তো ঘরে তো তেমন কিছু না, রসুন ছিল না, রসুন যদি থাকতো তবে আদা রসুনের পেস্ট দিলে খুব ভালো লাগে। তো এই তো শুধু পেঁয়াজ সম্বাস দিয়েছি, আর হচ্ছে লাস্টে দিয়ে একটুখানি গরম মশলা দিয়ে বাস নামিয়ে নিয়েছি বাঁধাকপি দিয়ে। তো চলো দেখাই।
এই হচ্ছে বন্ধুরা চাউমিন, একদম আর কি শর্টকাট, বাজারের মতো টেস্ট হবে না, তবে হ্যাঁ আদা রসুন হলে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগতো, টেস্টি হয়েছে। এদিকে দেখো ঋতিকাকে দিয়ে দিলাম প্লেটে। কী হয়েছে চুল, ইস চুলটা খালি আপ ডাউন মানে অসুবিধা করে, আপ ডাউন বলছি অসুবিধা করে, খাও। চলো এদিকে আমিও খেয়ে নিই, আজকে আর ভাত খাবো না, চাউমিনই খেয়ে থাকবো আজকে। এখন বাজে রাত 10টা, ঋতিকা শুয়ে পড়েছে বন্ধুরা। তো আমি একটুখানি বাইরে আসলাম, এখন হচ্ছে লাইটটা বন্ধ করব। তো কালু আর কি ভুগছিল, তো দেখতে আসলাম। এদিকে দেখো দরজাটাও দিয়ে দিলাম, দরজাটা খোলা ছিল আর কি, দরজাটাও দিয়ে দিলাম মানে গেটটা আর কি। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। নতুন যদি আমার পরিবারে হয়ে থাকো, তো তোমাদের যদি একটু হলেও আমার ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। চলো টাটা বাই বাই, গুড নাইট।